হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের জন্য আমি হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটি শুধুমাত্র স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জন্য। যদিও এখন আর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নামে কোনো মাদ্রাসা থাকবে না আশা করা যায় আগামী 1 বছরের মধ্যে। সো আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। আমি আপনাদেরকে একটি তথ্য দিয়েছিলাম 15 তারিখে। আজ তারিখ হলো 25, প্রায় 10 দিন পর, এবং 15 তারিখে যেই আপডেটটি দিয়েছিলাম সেটি 21 তারিখে আপনারা বিভিন্ন গণমাধ্যমে বা ফেসবুকে বিভিন্ন নেতাদের মাধ্যমে জানতে পেরেছেন সেটি সত্যতা। ঠিক আছে, এখন আমি আলোচনা করব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নীতিমালা ও প্রজ্ঞাপনের প্রকাশিত হওয়ার ডেডলাইন নির্দিষ্ট হয়েছে কি না। সরি, এখানে ক চলে আসছে। আপনাদের আজ রবিবার, আজ আপনাদের কাল সোমবার, মঙ্গলবার, ঠিক আছে। এই যে খুবই গুরুত্বপূর্ণ, সোমবার থেকে শুরু করে বুধবারের মধ্যে আমি ডেডলাইন কি হয়েছে সেটি প্রকাশ করতেছি। সোমবার থেকে বুধবারের মধ্যে আপনাদের নীতিমালা অথবা প্রজ্ঞাপন যে কোনো একটি প্রকাশিত হয়ে যাবে। সোমবার থেকে বুধবারের মধ্যে ইনশাল্লাহ এরকম একটি ডেডলাইন পাওয়া গিয়েছে। ঠিক আছে, এমনই একটি ডেডলাইন পাওয়া গিয়েছে, যদি এটি এখনও প্রকাশিত না। আপনারা আপনাদের নেতাদের কাছ থেকে শিওর হয়ে নেবেন। যেমন 15 তারিখে আমি বলেছিলাম, 21 তারিখে তারা ইনশিওর করেছে যে হ্যাঁ, এটি সত্য যে আপনাদের ফাইলটি অর্থ মন্ত্রণালয়ে গিয়েছে, এবং অর্থ মন্ত্রণালয় থেকে সার হয়ে সোমবার থেকে বুধবারের মধ্যে আপনাদের ফাইল, বুধ অথবা বৃহস্পতিবারের মধ্যে আপনাদের ফাইলটি, নীতিমালা অথবা প্রজ্ঞাপনটি প্রকাশিত হবে। আর অনেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অনুদানবিহীন যারা আছেন তারা অনেকে প্রশ্ন করেছেন তাদের কার্যক্রম কবে থেকে শুরু হবে। আসলে আমি বারবার বলেছি আপনাদের কার্যক্রম জুলাইয়ের পর থেকে শুরু হবে। আবার বলি, অনুদানবিহীন যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের কাজ জুলাইয়ের পর থেকে শুরু হবে। এই বছর, এই অর্থ বছরে তাদের জন্য বিশাল বড় বাজেট হলো, তাদের অবকাঠামোর জন্য বাজেট হচ্ছে। এই বাজেটটি কমপ্লিট হবে এবং আপনাদের এমপিওভুক্ত আওতা আনা হবে। সেই কার্যক্রম শুরু করবে জুলাইয়ের পর থেকে। তাই আপনারা জুলাইয়ের পর থেকে যারা তাদের কার্যকর হবে সেটিও আমি বলে দিয়েছি কতগুলো প্রতিষ্ঠান, সেটা হলো 4425টি প্রতিষ্ঠান। আপনারা অনেকে আমাকে বলবেন আপনি কেন এত অপকার, খালি আপডেটটা দেন। হ্যাঁ, যারা আমার ইউটিউবে এসে আপডেট নেবেন তাদের জন্য ভিডিওটি দেখাই লাগবে, কারণ আমার ভিডিওর মাঝখানেই আপডেট থাকে, বা শুরুতেও থাকে না, শেষেও থাকে না। হ্যাঁ, শেষেও থাকে কিন্তু শুরুতে আপডেট থাকে না। সো আমি আবারও আপডেটটি দিচ্ছি, আপনাদের আগামী সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আপনাদের যে কোনো দিন নীতিমালা এবং প্রজ্ঞাপন প্রকাশিত হতে পারে ইনশাল্লাহ। ঠিক আছে, এমন একটি সূত্র থেকে আমি জানতে পেরেছি। আপনারা ইনশিওর হওয়ার জন্য আপনাদের নেতাদের কাছ থেকে যোগাযোগ করবেন। আর ভিডিওটি করলে সময় দিতেই হবে। ঠিক আছে, এটি আমার একটি প্রচার মাধ্যম। সো আপনারা খালি বলবেন বকবকানি সেই এগুলো বলে কোনো লাভ নেই। আপনাদের প্রয়োজন হলে আপনারা আপনাদের নেতাদের কাছ থেকে ফোন দিয়ে জানিয়ে নেবেন। আমার ভিডিও দেখার দরকার নেই আপনাদের। যাদের বিরক্ত লাগে তারা আমার ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। আর অনুদানবিহীনদের কথা তো বলেছি যে আপনাদের জুলাই মাস পর থেকে আপনাদের কার্যক্রম শুরু হবে। আবার পঞ্চম শিক্ষকের কথাও আমি কিন্তু বলেছি, আপনাদের কার্যক্রম জুলাইয়ের পর থেকে শুরু হবে। হ্যাঁ, এগুলো আমি বারবার বলেছি, আবারও বললাম। সো আজ রাখি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।